নমস্কার বন্ধুরা, ভাগ্নির বিয়ের দ্বিতীয় পার্টের অংশটা আপনাদের সামনে নিয়ে এলাম। তো অনেকদিন দেরি হয়ে গেল, কিছু সমস্যার কারণে আমি দ্বিতীয় পার্টটা দিতে একটু দেরি করলাম। তো দ্বিতীয় পার্টের অংশটা দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। খুব সুন্দরভাবে তৈরি করেছি। আর সকলে আমার ভাগ্নি এবং ভাগ্নি জামাইকে আশীর্বাদ করবেন, ওরা যেন দাম্পত্য জীবনে খুব সুখী এবং সুন্দরভাবে জীবন কাটায়। তো দেখো, এখানে আমি রেডি হচ্ছিলাম। তো সন্ধ্যাবেলায় রেডি হচ্ছি, আমরা রিসেপশন হলে যাব। তো বাড়ি থেকে রেডি হয়ে রিসেপশন হলে যাব। তো একে একে সবাই কিন্তু তৈরি হয়ে চলে যাচ্ছে। অনেকেই চলে গেছে রিসেপশন হাউসে, আমি বাকি ছিলাম। আমরা যাব। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, তাই আমার লুকটা তোমাদের একটু দেখালাম। আমার লুকটা কেমন হয়েছিল তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই যে আমার ছেলে, ও তৈরি হয়ে নিয়েছে, আর আমি নিজেই তৈরি হয়েছিলাম। তা আমি নিজে নিজে সাজটা কেমন সেজেছি অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। এই দেখো বন্ধুরা, আমরা ম্যারেজ হলে চলে এসেছি। আর এই যে আমার ভাগ্নি আর ভাগ্নি জামাইয়ের এখানে পিকচার দেওয়া আছে গেটে ঢোকার মুখেই। এই যে উৎসব ম্যারেজ হাউস, এইখানে এই লজে রিসেপশন হাউসে ভাগ্নির বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল। তো আমার হাজবেন্ড আমি ওখানে প্রথমে গিয়ে একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। গেটে ঢোকার মধ্যে আগে এখানে এগুলো সেলফি জোন, পিকচার জোন করেছিল। তো দুজনে কিছু ভিডিও বানাচ্ছিলাম। আর এই যে আমার ভাই এসেছিল রিসেপশন পার্টিতে। তো ভাইয়ের সঙ্গে কিছু ছবি তুললাম। আর এখানে সবাই আছে অনুষ্ঠানে, একে একে সবাই যোগদান করছে। আর এখানে কিছু স্টল করেছিল। প্রথমে গিয়ে আমাদের মেয়েদের তো আগে ফুচকার দিকেই নজর যায়, তাই প্রথমে গিয়ে আমি আগে ফুচকাটা খেলাম। আর এই যে আমাদের বিয়ে বাড়িতে ওখানে কিছু গেস্ট এসেছিল, এইসব বউরা হয় আর কি, আমার শ্বশুর বাড়ির মানে আত্মীয় স্বজন। তো তাদের সঙ্গে একটু ছবি তুলছিলাম। আর এই যে আমার শ্বশুর মশাই এখানে বসে আছেন, আর আমার ভাই আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলছিলেন। আর ভাগ্নি তো আগে ও রেডি হয়ে ও ওখানে বসে গেছে, কারণ গেস্ট আসতে শুরু করেছে। একে একে গেস্ট আসছে, তারা আস্তে আস্তে গিফট দিচ্ছে আর সবাই সবার সঙ্গে পরিচয় করছে। তো আমি চলে এসেছি, ভাগ্নির সঙ্গে এখানে ছবি তুলছিলাম। পাশে আর একটা ভাগ্নি আছে, আমার ভাগ্নির পাশে ভাগ্নির কাকার মেয়ে, ওরা দুই বোন, কাকার বোন। আর এখানে আমার বড় ননদ মানে দিদি, ভাগ্নির মা, আরো সবাই এসেছিলেন, তাদের সঙ্গে ছবি তুলছিলাম। আর এই যে দীপ, ওর হচ্ছে কাকুর ছেলে, মানে হচ্ছে দাদা, আমার ননদের দেওরের ছেলে আর মেয়ে পাশাপাশি আছে। আর এখানে আমরা সবাই আছি, একে একে সবাই আসছে। এই যে আমার শাশুড়ি মা, আমার বড় ননদ, আমি, ভাগ্নি, এরা সবাই একসঙ্গে আমরা ফ্যামিলি কিছু ফটো তুলছিলাম। ভাইকেও ডেকে নিলাম, বললাম তুইও আয়, সবার ছবি কিন্তু এখানে থাকবে। আর এই যে পাশে আমার ভাইয়ের পাশে আমার ননদের মামা শ্বশুরের ছেলে সন্তু, আর তার বউ আছে, তার মেয়ে আছে। তো সবাই একে একে আমরা ছবি তুলছি। আর এখানেও আমার একটা দেওর, তারপরে ওই যে আর একটা ভাগ্নি জামাই, আমার কাকা শ্বশুরের মেয়ে, এই যে এ হচ্ছে আমার একটা ননদ মামুনি, তার মেয়ে জামাই এটা, তাদের সঙ্গে ছবি তুললাম। আর এই যে আমার দেওরের সঙ্গে আমি এখানে সেলফি তুলছিলাম। তো এই যে ফুচকা খাওয়ার পরে চলে এসেছি চিকেন পকোড়া স্টলে। তো এখানে চিকেন পকোড়া নিলাম। গরম গরম চিকেন পকোড়া খেতে কিন্তু ভালোই লাগে, আমি তো খুব পছন্দ করি। আর এই যে সন্তুর বউ, এটা আমার একটা দেওরের বউ, দিদির মামা শ্বশুরের ছেলের বউ। তো ওখানে আমরা খাচ্ছিলাম, ওরা আইসক্রিম খাচ্ছিল। তো বললাম চলো একটু আমরা সবাই মিলে একটু ভিডিও বানাই। তারপরে এবার কফি স্টলে চলে এসেছি কফি নিতে, গরম গরম কফিতে চুমুক দেব। তো একে একে সবগুলো টেস্ট করে দেখব। তো খেয়ে নিচ্ছি একে একে, বিয়ে আসতে তো এখন দেরি আছে। তো আমরা এখানে সবাই একে একে এখানে স্টলে ভিড় জমিয়েছি। এই যে আমার ননদেরা আছে, কাকা শ্বশুরের মেয়েরা, তো ওরাও খাচ্ছে। এখানে আমার ছেলেও আছে, ওই যে ছেলে খাচ্ছে।
সবাই কিন্তু একে একে কেউ ফুচকা, কেউ পকোড়া, কেউ কফি, কেউ আইসক্রিম এইসব খাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে আমরা সবাই গল্প করছিলাম। আর কত সুন্দরভাবে দেখো সাজিয়েছে ম্যারেজ হাউসটা। বাড়ি থেকে অনেকটাই দূরত্বে ছিল ম্যারেজ হাউসটা। তো একে একে গেস্টদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। যানবাহনের বাস, টোটো, গাড়ি সবই ছিল, সব অ্যারেঞ্জমেন্টই দিদি জামাইবু করেছিলেন। তো যাওয়া আসার কোনো প্রবলেম হয়নি। তো এখানে এই যে আমার ননদ, ভাগ্নি এরা সব আইসক্রিম খাচ্ছিল, তাই আমার ভিডিওতে দেখাচ্ছিল, বলছে দেখো আইসক্রিম খাচ্ছি, ভিডিওটা একটু তোলো। আর এইদিকে রান্না বান্না চলছিল সব। এখানে খাবার পরিবেশনের বসিয়ে দিয়েছে, অনেকে খেতে শুরু করে দিয়েছে, কারণ বিয়ে অনেক রাত্রে ছিল, প্রায় 12টার দিকে লগ্ন ছিল। তো আগে খাওয়ার ঝামেলাগুলো মিটিয়ে দিচ্ছে। বিয়ে চলে এসছে দেখো বন্ধুরা। তোমাদের সঙ্গে চলো দেখিয়ে দেবো। ঘরে গাড়ি ঢুকে চলেছে, বিয়ে ঢুকে গেছে। তো এখানে কিছু বাজি ফোটানো হচ্ছিল, দেখো কত সুন্দর লাগছে। বরের গাড়ি সামনেই চলে এসছে। এখানে আমরা সবাই ওয়েট করছি বরের জন্য, বরকে আশীর্বাদ করবো, গাড়ি থেকে নামাবো। প্রথমে খই ছিটিয়ে আমাদের এটা রীতিতে আছে, পরে গাড়ি প্রবেশ করলে খই ছিটিয়ে এরকম ভাবে আহ্বান করানো হয়। এই যে আমাদের ভাগ্নি জামাই চলে এসছে। তো মিষ্টি জল খাওয়ানো হচ্ছে, গাড়িতে বসেই মিষ্টি জল খাওয়া হবে। আমার ছোট ননদ মিষ্টি জল খাওয়াচ্ছে, আমিও খাওয়ালাম। তারপরে এই যে ভাগ্নে ওর জামাইবুকে মিষ্টি খাওয়াচ্ছে। আর এই যে একটা শালি মুন্নি জামাইবুকে গোটা মিষ্টিটাই মুখে ভরে দিল, বলছে আমি শালি হই, তোমাকে মিষ্টিটা পুরোটাই খেতে হবে। আমিও খাই নিয়েছি, আমার ভিডিওটা আর করা হয়নি। এই যে আমার ছেলে, ও জামাইবুকে খাওয়াচ্ছে। সব শালারা, ছোট ভাইয়েরা এক একে সবাই কিন্তু জামাইবুকে মিষ্টি মুখ করে গাড়ি থেকে নামাবে। তারপরে এই যে দিদি চলে এসছে, মানে আমার ননদ, শাশুড়ি মা তার জামাইকে মিষ্টি খাইয়ে বরণ করবে, মিষ্টি মুখ করে এবার গাড়ি থেকে নামানো হচ্ছে। আর এই যে এখানে কাকিমা, মানে আমার ননদের যা, ও তো প্রণাম করছে, তাই প্রণাম নিচ্ছিল না। আর এখানে আমার ভাগ্নে তার জামাইবুকে কোলে তুলে নিয়ে আর কি গাড়ি থেকে নামালো। আর আমি এখানে অপেক্ষা করছিলাম আমাদের ভাগ্নি জামাইকে আশীর্বাদ করবো, বরণ করে নিয়ে আসবো, তাই বরণ ডালা নিয়ে দাঁড়িয়েছিলাম। দেখো আমাদের ভাগ্নি জামাই এখানে চলে এসছে। তো আমি বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছি, এবার আমাদের জামাইকে বরণ করব। আর পাশে, বরের পাশে ওর বোন আছে, ওরা এক ভাই এক বোন। তো বোন দাঁড়িয়ে আছে পাশে। জামাইয়ের নাম হচ্ছে সাগর। তো সাগর খুব ভালো ছেলে, খুব শান্তশিষ্ট, খুবই ভদ্র ছেলে আমাদের জামাই। আমার আশীর্বাদ করা হয়ে গেল, তারপরে আমার ছোট ননদ, মানে মাসির শাশুড়ি আশীর্বাদ করছে জামাই। আর আমি হলাম মামির শাশুড়ি, আমার একমাত্র ভাগ্নি আর আমার একমাত্র ভাগ্নি জামাই। আর এই যে বরণ করা হয়ে গেছে, ভাগ্নে তার জামাইবুকে নিয়ে এবার নিয়ে আসবে ভেতরে, বর আসনে এনে বসাবে। এইসব পেছনে আছে ওর বোনেরা জামাইয়ের,
বর আসনে বর বসে গেছে, পাশে ওর বোন বসেছে, পাশে আর একটা বন্ধু আছে। তো এখানে সব বরের বন্ধুরা এসছে, ওদেরকে সব টিফিন দেওয়া হবে। এই যে বরের বন্ধু, খুব ভালো ছেলে, তো ওকে বলছি টিফিন গুলো রেখে দিচ্ছ। ওর নাম হচ্ছে বিপুল, তো খুবই ভালো ছেলে। তো আমি বলছি টিফিন গুলো কেন রাখছো, খেয়ে নাও। তুমি বলো কি বলছো, বলো, হয় চলে আসবে। আমরা এবার খাবো, বিয়ে তো এখন দেরি আছে, এখন আমরা খেতে এই যে সবাই খাচ্ছে, আমরা এবার খাওয়া দাওয়া করবো। ওখানে তো সবাই খাওয়া দাওয়া করছে, আমি এসে ভাইয়ের কাছে একটু বসলাম, ভাই একা ছিল, তার ভাইয়ের কাছে বসে একটু গল্প করছিলাম। আর এই যে আমার শাশুড়ি মা, এরাও সব খেতে বসে গেছে, সবাই কিন্তু আমরা খেতে বসে গেছি। বিয়ের লগ্ন অনেকটাই দেরি তো, তাই সবাই আমরা আগে খেয়ে নেব, খাওয়া দাওয়ার পাটটা আগেই চুকে নেওয়া হবে। আর এই যে আমার জামাইবাবু পরিবেশন দেখছে যে কেমন সব হচ্ছে, সেই দেখে নিচ্ছে। তো এই যে মেনু কার্ড, মেনু কার্ডে কি কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো অনেক আইটেমই ছিল। আর এই আয়োজনের পাশে অনেক লোকেরই এখানে কিন্তু অবদান আছে। জামাইবাবুর বন্ধু, ভাই, দাদা অনেক আছে, তো তাদের নামগুলো আমি ঠিক মনে করতে পারছি না। একটা অনুষ্ঠান করতে গেলে অনেক মানুষেরই কিন্তু প্রয়োজন হয়, আর একটা মেয়ের বিয়ে মানে অনেক দায়িত্ব। খুব সুন্দরভাবে তারা কিন্তু দায়িত্বগুলো পালন করেছিলেন। তার মধ্যে কয়েকটা নাম আমার মনে আছে, আপনাদের বলছি। শুভেন্দু দা, দাদার, আমার জামাইবাবুর এক ভাই হচ্ছে, সম্পর্কে আমার ননদের দেওর হচ্ছে উনি, তারপরে অভিদা, অরবিন্দ দা, আর সুজয়, অনু, আরো অনেকেই আছে, আমি নামগুলো ঠিক বলতে পারছি না, ভুলে গেছি, ঠিক এখন মনে আসছে না। তো অনেকেই অংশগ্রহণ করে সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনা করা। একটা মেয়ের বিয়ে মানে অনেক দায়িত্ব থাকে, তো একা করা কিন্তু সম্ভব হয় না। তো এখানে খাচ্ছি, দেখো আমার ভাই, আমি, মাসির শাশুড়ি, শাশুড়ি, আমরা একটা টেবিলেই বসেছিলাম। তো এখানে খাওয়া দাওয়া করছি। এখানে ছেলেরা বসে গেছে, ভাগ্নের ছেলে, ভাগ্নের দুই বন্ধু, এই যে কলকাতা থেকে গেছিল ওই বন্ধুটা, পাশে ভাগ্নের আর একটা বন্ধু বসেছে, আর আমার ভাগ্নে আর ছেলে পাশাপাশি বসেছে। তো সবাই কিন্তু খাচ্ছে। অনেক অতিথি নিমন্ত্রিত ছিলেন। তো 7টার মধ্যে থেকে খাওয়া দাওয়া শুরু করেছিল, সেই জন্য আগেই শুরু করে দিয়েছিল, তারপরে বিয়ের অনুষ্ঠান শুরু হবে। তো খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে আবার আইসক্রিম স্টলে আসবে। আর এই যে আমার একটা দিদি, আমার মামার বাড়ি, দিদির সঙ্গে অনেকদিন পর দেখা হলো। দিদির জায়ের বান্ধবী হচ্ছে, ছেলের সঙ্গে। তো এবার বিয়ের অনুষ্ঠান শুরু হবে। এখানে আমার হাজবেন্ড মানে মামা, ভাগ্নির মামা, হাজবেন্ড, ও বিয়ে দেবে। তো ও রেডি হয়ে নিয়েছে, এখানে পুরোহিত মশাই বসেছেন সবকিছু আয়োজন করে ছান্নাত। আর ওখানে দিদি কিছু পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলছিলেন। বিয়ের লগ্ন অনেকটা রাত্রে ছিল, তাই খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এবার বিয়েতে বসেছে। অনেক অতিথি কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে, কারণ অনেক রাত্রে লগ্ন তো, তাই তারা অনেক বাড়ি চলে গেছে অনেকেই। আর এই যে আমাদের ভাগ্নি জামাই চলে এসছে, বসে গেছে বর আসনে। তো পুরোহিত মশাই আশীর্বাদ করবেন প্রথমে। এবার আমার বর মানে মামা শ্বশুর আশীর্বাদ করছে তার ভাগ্নি জামাইকে।
সবার বিয়েতে বসে গেছে, বিয়ে শুরু হয়ে গেছে। আর এই যে আমাদের ভাগ্নি জামাইয়ের বোন, ওর নাম হচ্ছে পুনম। ও খুব ভালো মেয়ে, মিশুকে মেয়ে। ওখানে অনেকেই ইয়ার্কি করে উলু দিচ্ছিল ছেলেরা। ওইদিকে বরযাত্রীরা বসে আছে, যারা বরযাত্রী এসছেন বরের সঙ্গে, তো বরযাত্রীরাও সবাই এই যে বসে আছে, বরের বন্ধুরা সবাই কিন্তু বিয়ের অনুষ্ঠানটা দেখছে। এই যে আমাদের বেয়াই মশাই, আমাদের ভাগ্নি জামাইয়ের বাবা, বাবা এসছেন, পাশে ওনার মেয়ে বসে আছেন, সবাই কিন্তু বিয়ে দেখছেন। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে, তো একে একে সব রীতিনীতিগুলো কিন্তু পূরণ করা হবে। যেগুলো আমাদের বাঙালি নিয়মে আছে সেগুলো একে একে পুরোহিত মশাই বলে বলে দিয়ে করাবেন। তো এখানে বেয়াই বরণ হচ্ছে আমাদের ভাগ্নি জামাইয়ের বাবা। তো বেয়াই বরণ হলো, বেয়াই মশাই বরণ করা হলো, তারপরে চলে গেলেন। সবাই বসে আছে, দেখো সবাই কিন্তু বিয়ে দেখছে, অনেকেই চলে গেছে। তো এখানে বরণ করা হচ্ছে, যে বরণগুলো করতে হয় নিয়ম আছে। এখানে নাপিত বরণ হলো, নাপিত বউকে দেওয়া হলো, তারপরে জামাই বরণ হবে। তো এখানে আমাদের ভাগ্নি এসছে, ভাগ্নি জামাই নেই, তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তাই এখানে ভাগ্নি জামাইয়ের আমাদের জামাই বরণ হলো। আর আগে বেয়াইয়ের অনুমতি নেওয়া হয়েছিল, বেয়াই এসেছিলেন, তো বেয়াই অনুমতি দিলেন যে বিয়ের কাজ শুরু করা হোক। তো এবার বেয়াই বরণ হচ্ছে। আগের আমি বলেছিলাম বেয়াই বরণ, কিন্তু সেটা বেয়াই মশাই অনুমতি দিলেন বিয়েতে বসা হোক। এবার হলো বেয়াই বরণ, দুই বেয়ায়ে কোলাকুলি হলো, মামা আর হচ্ছে এটা হচ্ছে মামা। তো মামা শ্বশুরকেও বরণ করা হলো, আমাদের ভাগ্নি জামাইয়ের মামা। এবার জামাই বরণ হলো, আমাদের ভাগ্নি জামাইকে বরণ করা হলো। জামাই এবার পিঁড়িতে এখানে দাঁড়িয়েছে, কারণ ছাতুচি ঘোরানো হবে, মেয়েকে নিয়ে আসা হবে। তো এখানে একে একে সবাই দাঁড়িয়েছে, হাতে ওই যে ছাতুচি যেগুলো আছে, যে আগুন ধরিয়ে এই ধোঁয়াটা দেওয়া হয়, কালি দেওয়া হয়, মুখে লাগানো হয়, জামাইয়ের প্রদীপে ধরিয়ে নিচ্ছে। কাপড় দিয়ে, সরকাঠি দিয়ে এগুলো কিন্তু তৈরি করা হয়, বিভিন্ন রকম কালারের কাপড় পিস কেটে, ভেতরে শুকনো লঙ্কাও দেয় অনেকে, জামাইকে একটু মানে হাঁচি কাশি ফেলার জন্য ইয়ার্কি করে। দেখো 7 পাক এরকম ভাবে ছাতুচি ঘোরানো হচ্ছে, আর জামাইয়ের গালে একটু করে আগুনের ছোঁয়া বা কালি লাগিয়ে দেওয়া হচ্ছে। এই যে কাকুদিকে বলছি, তুমি ছেলের মাঝে ঢুকে পড়েছো, দেখো ছেলেদের মাঝে একজন মেয়ে প্রবেশ করে গেছে। এই ছেলের মাঝে
মধ্যে তুমি কেন ঢুকে গেছো? ছেলের কি কমতি পড়ে গেছে নাকি? এই যে দাদারা আছেন, দাদারা কিন্তু এই বিয়েতে পার্টিসিপেট করেছেন অনুষ্ঠানে। ওনারা এত সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিবেশন করেছেন। ওনারা আমাদের জামাইকে খুব হেল্প করেছেন, যাদের নাম আমি বলতে পারছি না, এখন মনে আসছে না। এখানে জামাইকে ওই যে কালি গালে সবাই লাগিয়ে দিচ্ছে। এই যে আমাদের ছোট জামাই বাবু নিউ তার ভাগ্নি জামাইকে, আর এই যে আমার একটা দেওর সন্তু, ও ইয়ার্কি করছে, কাকা শ্বশুর হয় কিন্তু জামাইয়ের সঙ্গে কত ইয়ার্কি করছে দেখো। সন্তু কিন্তু খুব ভালো ছেলে, খুব মিশুকে ছেলে, তো আমাদের সঙ্গে বন্ধুর মতনই ব্যবহার করে। এবার আমাদের ভাগ্নি এই যে ওকে পিঁড়িতে বসানো হবে, পিঁড়িতে বসিয়ে ওকে তুলে নিয়ে আসা হবে ছাড়নাতলায়। মুখে পান পাতা ঢাকা দিয়ে চোখ বন্ধ করে, যেন জামাইয়ের মুখ না দেখতে পায় সেরকম ভাবে আর কি পান পাতাটা দেওয়ানো হচ্ছে। ও একটু ভয় করছে, তো আমি বলছি পড়বি না, ভয় নেই, সবাই ধরবে, তুই কাঁধে ধরবি। ওই যে মেসো মশাইয়ের কাঁধে হাত দিয়েছে, আরো সবাই আছেন, কাকু আছে, আরো সবাই আছে, মামারা আছে। তো এই যে জামাইয়ের চারিদিকে এবার 7 পাক ঘোরানো হবে। ও ভয় পাচ্ছে, আমি বলছি ফেলবে না, পড়বি না, তুই বসে থাক, ভয় পাস না। শুভ দৃষ্টির সময় এটা, তো 7 পাক ঘুরিয়ে তারপরে শুভ দৃষ্টি হবে, তারপরে মালা বদল হবে। তো আমি বলছি বিদিশা তুই ভয় পাস না, আমার ভাগ্নির নাম হচ্ছে বিদিশা, আমরা ওকে বিদিশা বলেই রাখি, আমাদের একমাত্র ভাগ্নি। গন্তব্যস্থল চলে এসেছিস, বেশি দেরি নাই, তাড়াতাড়ি। জামাই বাবার কথা কি বলছে দেখ। দেখো সাতবার করছে। জামাইয়ের মুখটা কিন্তু এখানে ঢাকা দেওয়ার নিয়ম আছে আমাদের, জামাই যেন ওর মুখ আগে না দেখতে পায় শুভ দৃষ্টির আগে। তো এবার মুখে পান পাতা সরানো হবে, ওকে বলছি পান পাতাটা সরিয়ে দে। তারপরে এই যে শুভ দৃষ্টি শুরু হলো, শুভ দৃষ্টির সময় চলে এসছে। তো এরকম ভাবে ওঠানামানো করানো হচ্ছে, আর ও ভয় পেয়ে যাচ্ছে আমাদের ভাগ্নি। তো 7 বার এরকম ভাবে ওঠানো নামানো হলো। এবার পরে ঢাকাটা খুলে দিয়ে দুজনকে ঢাকা দিয়ে দেওয়া হলো ওই ঢাকাতে। তো এবার শুভ দৃষ্টি হচ্ছে, দেখো বন্ধুরা। আমি বলছি মামির শাশুড়ি কেমন ইয়ার্কি করছি দেখো আমাদের মেয়ে জামাইয়ের সঙ্গে। আমি বলছি দেখো সাগর তুমি ভালো করে দেখো, বিদিশা তুই ভালো করে দেখ, জামাইয়ের দিকে ভালো করে তাকা। একে একে নিয়মগুলো পালন করা হচ্ছে, যেসব নিয়মগুলো আছে। এই যে কিন্তু কাকা মালা নিয়ে এসছে, আর এই যে দাদা দাদা এখানে অরবিন্দ দা এখানে মালা নিয়ে এসছে, মেয়ে জামাইকে দিল। এটা প্রথমে আকন্দ ফুলের মালা দিয়ে, আমাদের মালা বদলের নিয়ম আছে, তো আকন্দ ফুলের মালা দিয়ে প্রথমে মালা বদলটা হবে। দেখো আকন্দ ফুলের মালা বদলটা তো হয়ে গেল। এবার এই যে এই মালাটা, গোলাপ ফুলের মালাটা এবার বদল করা হচ্ছে।
আমাদের জামাই মেয়েকে পরিয়ে দিল, এবার আমাদের মেয়ে জামাইকে পরিয়ে দেবে। ঠিক আছে বাস খোলো তুমি খোলো হাতে আমাদের ভাগ্নি জামাই কিন্তু এখন আর এদেশে নেই, ওরা সুদূর আমেরিকায় আছে। ওরা দুজনে খুব সুন্দরভাবে সংসার করছে, খুব ভালোভাবে। আপনারা আশীর্বাদ করবেন ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে আর সবসময় হাসি খুশি থাকে। বিয়ের পরে, অষ্টমঙ্গলার পরে ওরা কিন্তু আমেরিকা চলে গেছে। আমার ভাগ্নি জামাই ওখানেই থাকে। এখন পার্ট 2টা আপনাদের সামনে আমি পরিবেশন করলাম। পার্ট 3 আছে। পার্ট 3 ও রিসেপশনের ওদের মানে আমার ভাগ্নি জামাইয়ের বাড়িতে যে প্রোগ্রামটা হয়েছিল কলকাতাতে, সেই রিসেপশনের কিছু অংশ আছে, সেইগুলো কিন্তু আমি নিয়ে আসবো পরবর্তী পার্টে, 3 নাম্বার পার্টে। বিদায়ের অংশ আছে, তো কিছু কিছু করে আমি তৈরি করেছি, সেটা আপনাদের সামনে নিয়ে আসবো। আর এই যে অরবিন্দ দা, এবার তোমরা নিয়ে যাও ভাগ্নিকে ঘরের ভেতরে, রুমের ভিতরে নিয়ে যাব। মালা বদল শুভ দৃষ্টি তো হয়ে গেল, এবার আর একটা নিয়ম আছে, দরজা ঘেরা। তো আমাদের মেয়ে ভেতরে থাকবে রুমের ভিতরে, আর জামাই এসে দরজা, জামাইয়ের বন্ধুরা সবাই আসবে। দরজা লাগা হ্যাঁ নিয়ে নিয়ে যাকে নিয়ে আসবি নিয়ে আয়, শালির দল ভারী কর, আমরা শাশুড়ি। এই যে দিদি বলছে তুই ওখানে বস। এবার ওরা কততে দেয় সেটাই দেখা যায়। আর এই যে আমাদের দরজা খুলবি না, আর এইদিকে একদম সঙ্গে শুরু হয়ে গেছে। দেখো দরদাম হচ্ছে 50,000। বেশ খোল 50,000 দিলে ফাঁক দিলে 50,000 ফাঁক দিলে টাকাটা ভরুক আগে টাকা। তো এখানে জামাইকে আমাদের বলছি 50,000 টাকা লাগবে, শালিরা সব ইয়ার্কি করছে। তো আমি বলছি 50 পয়সা নয়, কিন্তু 50,000, তবেই দরজা খোলা হবে। কিছু মাল করে ছাড়ো, কিছু প্রমাণ কি পাবো। এখানে যে শালি মুন্নি, ও খুব ইয়ার্কি করছে, জামাইবাবুর একমাত্র শালি। তো দাবি করছে জামাইবাবুকে, তোমাকে কিন্তু টাকা দিতেই হবে, তবেই দরজা খুলবে। তো এই যে দরজা খোলা হয়ে গেছে, জামাইয়ের বন্ধুরা ওরা সবাই দরজার আড়াল থেকে টুটি মারছে, আর বলা হচ্ছে টাকা আগে দাও, তারপরে দরজা খোলা হবে। তো দিদি চলে এসছে এখানে, বলছে তোরা দরজা খোল, আর বেশিক্ষণ আটকে রাখিস না, বিয়ের সময় চলে এসছে, বিয়ের লগ্ন পেরিয়ে যাবে, তো জামাই দেবে টাকা, সেটাই আর কি দিদি বলছে। তা আমি বলছি তুমি শাশুড়ি হয়ে তুমি তো মীমাংসা করে দিচ্ছ। দরজার বাইরে আমাদের জামাইয়ের বোন বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে, আর এই যে আমার শাশুড়ি মা এসছেন, মানে দিদা হচ্ছে ভাগ্নি। আর এই যে জামাইয়ের বন্ধু বিপুল চলে এসছে, আমার ভাগ্নি মুন্নির সঙ্গে মীমাংসা করছে, দরদাম হচ্ছে এখানে। তো একটা মধ্যস্থতায় আসতে বলছে যে কত দেবে তোমরা বলো। আমাদের জামাই চলে এসছে, আমাদের খুব মজা করছিলাম এখানে, খুব এনজয় করেছি এই অংশটা, দারুণ মজা করেছিলাম সবাই মিলে। এটাই তো হাসি খুশি, এটাই আনন্দ, টাকাটা কোনো ম্যাটার করে না। তো ইয়ার্কি করে আমরা এসব করছিলাম, আমাদের এটা নিয়মে আছে, আর এটা কিন্তু আমরা খুব এনজয় করেছিলাম। তো হয়ে গেছে, এবার আমরা ভাগ্নিকে নিয়ে যাব। তো জামাই তো চলে গেল ছান্নাতলায়, এই যে দুজনে যাচ্ছে,
এবার বিয়ের পিঁড়িতে বসবে, বিয়ের অনুষ্ঠান শুরু হবে। শাশুড়ি তো ছেড়ে দিয়ে করাছে জামাইয়ের। তো আমি বলছি শাশুড়ি তো ছেড়ে দিচ্ছে জামাইকে, এটাই বলছিলাম আর সাপোর্ট দিচ্ছে। এই যে আমাদের জামাই বসে গেছে, ওদিকে মেয়ে বসবে। বিয়ের যে রিচুয়ালস গুলো আছে এবার কিন্তু সব একে একে পূরণ করা হবে। আর ওই যে নাপিত বউ গায়ে গামছা যেটা দিতে হয় আর কি, ওটা পিঠে চাপিয়ে দিল আমাদের ভাগ্নি। আর পুরোহিত মশাই বলে দিচ্ছেন এটা করো ওটা করো। আর এই যে কন্যাদান করছেন জামাইবাবু, ওনার একমাত্র মেয়ে, উনি কন্যাদান করবেন। জামাইয়ের হাতে আমাদের মেয়ের হাত তুলে দেওয়া হয়েছে, তো জামাইবাবু এখানে কন্যাদান করছেন। এবার হাত বন্ধন হবে। সব বলছে এখানে সব বরযাত্রীরা বসে আছেন, আমাদের বেয়াই মশাই, জামাইয়ের বোন, বন্ধুরা সবাই। আর এখানে আমাদের বাড়ির সবাই, মাসি, শাশুড়িরা, এরা সবাই বসে আছে। এখানে সবাই বরযাত্রী এসেছিলেন, ওনারা বসে আছেন। বরযাত্রীদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ বিয়ে তো অনেক রাত্রে, লগ্ন, তো ওনাদেরকেও খাইয়ে দেওয়া হয়েছে। তারপরে বিয়ের শেষে মেয়ে জামাই খাবে, মামা খাবে, আমাদের জামাইবাবু দিদি জামাইবুরা খাবে। ওরা তো উপোস করে আছে, বিয়ে দিচ্ছে, সেই জন্য ওরা কিন্তু লাস্টে মেয়ে জামাইকে নিয়ে। আর এই যে শালি চলে এসছে, উনি হাত বন্ধন করে দিদি জামাইবাবু হাতটা বেঁধে দিল। এই যে খুব শক্ত করে বেঁধে দিচ্ছে। ভালো করে বাঁধ, ভুলে যেন না যায় মুন্নি। এখানে ইয়ার কি করছিল জামাইবাবুর সঙ্গে, যে হাত বন্ধন করে দিয়েছে, এবার তুমি টাকা বাঁহাতে 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 খোলো। দেখো গাইস, হাত বন্ধন হচ্ছে, হাত খুলবে এবার। তো এখানেও দরদাম করছে হাত বন্ধনের। শালিরা ইয়ার কি করছে জামাইবাবুর সঙ্গে, বলছে ডলার লাগবে, মাত্র বিদেশের ডলার। তো এখানে তুমি ডলার দাও, টাকা চলবে না। শালিরা বলছে টাকা দাও, আর জামাইবাবু বলছে ডলার দেবে। বলছে না, আমাদের এখানে তো ডলার চলে না, তোমাকে টাকাই লাগবে। তো বলছে ফোন পেতে, গুগল পেতে তুমি দিয়ে দাও আমার অ্যাকাউন্ট। এরকম ভাবে ইয়ার্কি করা হচ্ছে। বলছে টাকা না দিলে কিন্তু হাত খোলা হবে না। আমাদের ভাগ্নি বলছে দিয়ে দাও দিয়ে দাও। এরকম ভাবে কিছুটা সময় এরকম ভাবে একটু হাসি ঠাট্টাই আর কি হলো। তো বন্ধুদেরকে বলছে দিয়ে দে, যা চাইছে দিয়ে দে, এই বলছে কি আমাদের জামাই।
আর ওই যে পেছনে দিই মানে ভাই হচ্ছে কাকুর ছেলে, আর এটা হচ্ছে কাকুর মেয়ে মুন্নি। ভাই বোন, এক ভাই এক বোন। বন্ধন এবার খুলে দেওয়া হচ্ছে, পুরোহিত মশাই খুলে দিলেন। এরকম ভাবে পানটা হাতে দিয়ে দুজন দুজনকে ছিটতে হবে। আর নাপিতও বলে দিচ্ছে এটা পুরো করো ভাগ্যে। এই ভিডিও ক্যামেরাম্যানরা ওদেরকে মানে কোনো কিছু শেখাতে হবে না। এবার দান করা হচ্ছে, বাসন দিয়ে দান করতে হয়, আমাদের নিয়ম আছে। মাসার থালা বাটি যেগুলো দেয় আর কি, গামলা এই যে সব আছে, এগুলো দিয়ে কন্যা দান করা হচ্ছে। এবার কন্যা দান করে দিলেন আমাদের জায়গা, তার মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিলেন। কন্যাদানের মন্ত্র পড়া হচ্ছে এখানে। এই যে জামাইকে দান করে দিবে। জামাইবুর কন্যাদান করা হয়ে গেছে, এবার জামাইবু চলে যাবে, কারণ কন্যাদানটা জামাইবু করলেন। এবার মামা বসে পড়লো ভাগ্নির পাশে, কারণ বিয়েটা মামাই দিচ্ছে, নানির মুখে মামাই বসেছিল। যেহেতু জামাইবুদের এবছর কাল আসুদ, এক বছর কিছু করা হবে না, জামাইবুর মা মারা গেছিলেন, মামাই বিয়েটা দিচ্ছে আর কন্যাদানটা জামাইবু করলেন, কারণ তার একমাত্র মেয়ে, তিনি কন্যাদানটা করেছেন। তো মামা আবার বসে পড়েছে বিয়েতে। আর এখানে দেখো আমাদের জামাই আর মেয়ের রিচুয়ালস গুলো হচ্ছে, যেগুলো করার এপার থেকে এপার আসলো। মেয়ের জামাই আমাদের পিড়ি বদল করল। এবার গাঁট ছড়া বাঁধানো হবে। আমি ওদিকে পেছনে শাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছি, যে শাড়িতে গাঁট ছড়াটা বাঁধা হবে সেই শাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছি। এই যে পুরোহিত মশাই গাঁট ছড়াটা বেঁধে দিচ্ছে। জামাইয়ের গায়ে যে চাদরটা আছে শালুটা, সেই শালুটা দিয়ে আর আমাদের মেয়ের বেনারসি দিয়ে গাঁট ছড়াটা বেঁধে দেওয়া হবে। গাঁট ছড়া বাঁধা হয়ে গেছে, তো এখানে ক্যামেরাম্যানরা ছবি তুলছিলেন এরকম ভাবে, তাই দাঁড়িয়ে এরকম ভাবে ছবি তোলা হচ্ছিল। এখানে কাপড়টা ঠিক করে দিচ্ছি, মাথায় ঢাকা দেবে আর মেয়ে ঢাকা দেবে আমাদের, আর জামাই তুলে দেবে, সিঁদুর দান হবে। তো তার প্রস্তুতি নেওয়া হচ্ছে সিঁদুর দানের। দেখো সিঁদুর দানের জন্য সিঁদুর রেডি করে নেওয়া হয়েছে, নাপিত তুলে দিচ্ছে আর আমি গায়ে হাতে ভাবে চাপা দিলাম।
সব রেডি করে নেওয়া হয়েছে। জামাই আমাদের হাতে সিঁদুর নিয়ে রেডি। সিঁদুর দানে সবাই কিন্তু এবার চলে এসেছে। সিঁদুর দান কিন্তু তিনবার দিতে হয়। সিঁদুর দান করে কাপড় এরকম ভাবে ঢাকা দিতে হয় মাথাতে। আমাদের জামাই খুলে দেবে আর আমাদের মেয়ে খুলে দেবে, এই নিয়মটা আমাদের আছে। দ্বিতীয়বার সিঁদুর দান দিতে আপনি হাত দিয়ে আপনি হাতটা সরান, আপনি হাতটা সরান। আর আমরা সবাই বলছি যে নাকে যেন আপনি হাতটা সরান না, আর আপনি পিছন থেকে সরে যান না একবার। সবাই সিঁদুর দান দেখছে। দেখো এই মুহূর্তটা কিন্তু বিয়ের শেষ দিকের পর্ব। নাকে 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 একটা মেয়ে নাকটাতে নাকটাতে, ওই তো হয়েছে হয়েছে, ও হয়ে গেছে। সেটাই সবাই বলা। সামনে থেকে টেনে রাখতে মাথায় কাপড়গুলো দেওয়া হয়েছে। তো এখানে কিছু ছবি তোলা হচ্ছিল, তাই এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে পোজ দেওয়া হচ্ছিল। ক্যামেরাম্যানরা বলে বলে দিচ্ছিলেন যে এরকম করে ছবি তুলবো, এরকম ভাবে তোমরা এরকম ভাবে করো। এই যে মাসি পাশে দাঁড়িয়ে ছবি তুললো, আর এই যে নিজের মধ্যে সিঁদুর দানের ছবিটা নিচ্ছে আর কি, তাই ওরকম ভাবে ছবি। এখন ওর বোনকে নিয়ে, মানে আমার ভাগ্নিটা ননদ, আমাদের ভাগ্নি জামাই তার বোনকে নিয়ে ছবি তুলছে, একমাত্র বোন ওদের। সিঁদুর দানের পর্ব তো শেষ হয়ে গেল। এবার এই যে এই নিয়মটা আছে, পান পাতা সাজিয়ে দিয়েছে, পান পাতার উপর দিয়ে হেঁটে আসবে একে একে। তারপরে যে কুসুম দিয়ে বলে, যেটা খই ফেলা, অগ্নি যেতে খইটা দেবে, সেই নিয়মটা আছে, সেটা করা হবে। এটাই বিয়ের লাস্ট অনুষ্ঠান। কি বলছেন? আর ও দেখো পেছন দিকে শুভঙ্কর বসে আছে। উনি হচ্ছেন আমার জামাইবাবুর এক ভাই বা দিদির জামাই। তো বিয়ের ক্যাটারিং এর দায়িত্ব ওনার উপরই ছিল। আর এই দুদা, এরা সবাই আছে, লালুদা, এরা সবাই যারা বিয়ের সুষ্ঠুভাবে করার জন্য, তো তারা বসে এবার বিয়েটা দেখছে, কারণ তাদের দায়িত্ব শেষ। বিয়ের অনুষ্ঠান শেষের দিকে খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে। ওই কুসুম দিয়ে এই নিয়মটা হচ্ছে, যেটা আমরা খই পান পাতা দিয়ে হেঁটে এসে অগ্নিকুণ্ডে ওখানে খই দেওয়া হবে, কুলোতে খই নিয়ে ওখানে আগুনের মধ্যে দেওয়া হবে। এই নিয়মটাই হচ্ছে শিলে পা দিয়ে। তো এই নিয়মটাই লাস্ট বিয়ের লাস্ট নিয়ম। তো এখানে ভাই দিদি জামাইবাবুর হাতে খই দিয়ে দিচ্ছে, তার একমাত্র দিদি জামাইবাবু, আমার ভাগ্নে নাম হচ্ছে জি। ভালোই ছেলে। তো দিদির হাতে এরকম ভাবে জামাইবাবুর হাতে খই দিয়ে দিচ্ছে। এবার শিলে পা দিয়ে ওই এখানে আগুনটা জ্বলছে তার মধ্যে দেওয়া হবে। পুরোহিত মশাই বলে বলে দিচ্ছেন এরকম করে করো, সেরকম ভাবে নিয়মগুলো করা হচ্ছে। কিন্তু এবার খইগুলো ফেলা হচ্ছে।
এরকম ভাবে শিরে পা দিয়ে ওইগুলো হাতে দিচ্ছে আর এরকম ভাবে 3 বার দেবে। প্রথমবার হয়ে গেল, এবার দ্বিতীয়বার হচ্ছে। দ্বিতীয়বার দেওয়া হয়ে গেল। আর এবার 3 বার লাস্ট। এখানে প্রতি তোলা হচ্ছে, এরকম ভাবে দই দেওয়া হলো। দইয়ের পরে এবার দই দেওয়া হলো, তারপরে এই যে গঙ্গা জল দেওয়া হচ্ছে। তো হয়ে গেল, বিয়ে সম্পন্ন হয়ে গেছে। এবার আমি জলধারা দিয়ে মেয়ে জামাইকে নিয়ে যাচ্ছি। তারপর রুমে গিয়ে বসাবো, মেয়ে জামাইয়ের মিষ্টি মুখ করাবো। তো মেয়ে জামাইকে রুমের ভেতরে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। এবার সবাই আমরা একে একে মেয়ে জামাইকে মিষ্টি মুখ করাবো। তো দিদি করাচ্ছে তার মেয়ে জামাইকে মিষ্টি মুখ। ভিডিওটা এবার শেষের দিকে চলে এসছে, শেষের অংশে চলছে। তো এরপরে খাওয়া দাওয়া হবে, মেয়ে জামাই খাবে, দিদি জামাইবু খাবে, আমার হাজবেন্ড মানে ওর মামা খাবে, যারা খেতে বাকি আছেন আর কি। তো আমিও এখানে মিষ্টি মুখ করে নিচ্ছি, বলছে একটু মুখে দে। তো এই দ্বিতীয় পর্বের অংশটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। তো আমি বললাম বিয়ে হয়ে গেছে, এবার তোমরা খাওয়া দাওয়া করে নাও। তো ওরা খেতে বসে গেছে, একে একে যারা বাকি ছিল তারা খেয়ে নিচ্ছে। কত বড় মাছের মাথা দেখো, এটা কিন্তু আমাদের দেওয়ার নিয়ম আছে জামাইকে। তো ওরা দুজনে মিলে খাবে। তো অনেক রাত প্রায় 2:30 মতো বাজছে এখন। তো কেমন লাগলো দ্বিতীয় পর্বের অংশটা অবশ্যই জানাবেন আপনারা, আর মেয়ে জামাইকে আশীর্বাদ করবেন। আর এই দেখো আমরা 2 ননদ আর আমরা মিলে ছবি তুললাম, আমার 2 দিদি আর আমি। তো সকলে ভালো থাকবেন। দেখুন জামাইবু বসে গেছে এখানে সিংহাসনে বসে ছবি তুলছে, আর আমরা দুজনে মিলে বসেছি। তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর মেয়ে জামাইকে অবশ্যই আশীর্বাদ করবেন। ওদের দাম্পত্য জীবন খুব ভালোভাবে কাটুক, সুখের কাটুক, খুব ভালোভাবে থাকুক। আবার চলে আসবো 3য় পর্ব নিয়ে আগামী দিন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।